আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কিছু কাজকর্ম সেরেছি, তারপরে নাস্তাও করে নিয়েছি অফ ক্যামেরাতে। তবে শরীর স্বাস্থ্য অত বেশি ভালো ছিল না, তারপরে একটু রেস্ট নিলাম। সেই অবস্থাতেই আসলে বুয়া চলে এসেছে। ভাবলাম আগে বুয়ার কাজটা করে যাক, তারপরে আমি আমার বাকি কাজগুলো করব। আসলে নিজের ভালো থাকাটা সবচেয়ে জরুরি, কেননা নিজে ভালো না থাকলে কোনো কাজই ঠিকঠাক হয় না। সেটা আপনি বাহিরেরই বলেন আর ঘরেরই বলেন না কেন। আমি অসুস্থ বলে আমার হাজব্যান্ডও কিন্তু কাজে গিয়ে অত বেশি একটা মন বসাতে পারছে না। এর মধ্যে আমাকে কিন্তু 2-3 বার ফোন দিয়ে মানে খবর নিয়েছে যে আমি কেমন আছি। যাই হোক, এখন আপাতত একটু ভালো আছি। তো কি আর করার, বুয়ার কাজ বুয়া করে চলে যাক, তারপরে আমি আস্তে ধীরে আমি যতটুকু কাজ করি তা তো আমাকে করতেই হবে। কেননা বাসায় যেহেতু আমি মেয়ে মানুষ বলতে একাই আছি, তো মেয়েলি কাজ তো আর পুরুষ মানুষ দ্বারা সম্ভব না। আর বিশেষ করে তাদের সবারই কিন্তু বাহিরে কাজ আছে, সে হিসাবে ঘরের কাজটুকু কষ্ট হলেও আমাকেই করতে হবে। তো যাই হোক, এদিক থেকে বুয়া কিন্তু এসে ঘর বাড়ি সমস্ত সব কিছু খুবই সুন্দর করে ঝাড়ুঝুড়ু দিয়েছে। আজকে দেখলাম একটু সুন্দর করেই দিয়েছে। যাই হোক, হয়তো বা বুয়াদেরও কোনো একদিন খারাপ লাগে বা ভালো মন্দ থাকতেই পারে, সে ব্যাপারে আসলে আমি অত বেশি একটা চাপাচাপি করিও না। তবে মাঝে মধ্যে না করলে আবার হয়ও না। তো ঘর তো ঝাড়ু দিয়েছে খুব সুন্দর করে, এখন হলো বাসাটা পুরো খুব সুন্দর করে মুছে নিচ্ছে। তো মুছামাছি করে উনি চলে যাক, তারপরে আমি কি কাজ করি দেখতে থাকেন ভিডিও, তাহলেই বুঝতে পারবেন আমি অসুস্থ অবস্থায় কি কি কাজ করলাম। এই যে দেখতেই পাচ্ছেন লাল একটা বালতি, উনি আসার সাথে সাথে কিন্তু আরও একটা বালতি দিয়েছিলাম। টপ করে আসার 2 দিন পরেই বালতিটা ভেঙে ফেললো, কি আর করার। পরবর্তীতে আবার আরও একটা বালতি বের করে দিতে হলো। তো বুয়াদের কাজ আসলে সবসময়ই যে ভালো হয় তা কিন্তু না। ওনারা কিন্তু অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে অনেকটাই ক্ষতি করে ফেলে। ওনাদেরকে কিছু কিন্তু বলাও যায় না। যাই হোক, কি আর করার। তো নতুন বালতি দিয়েছি আর কয়েকদিন আগেই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। তো আজকে ভিডিওর মাধ্যমে এই কথাটা বলতে বাধ্য হলাম কেন, যে উনি যেমনভাবে বালতিটা ঠেলা দিচ্ছিল আরেকটা রুম মোছার সময়, তো আমি বলছিলাম যে আস্তে করো, তা না হলে কিন্তু আবার এই বালতিটা তুমি ভেঙে ফেলবা। যেহেতু আমি অসুস্থ, কিছু রান্নাবান্না করা আছে, সে কারণে অতিরিক্ত কিছু করব না, শুধু ডিম সিদ্ধ দিয়েছিলাম। আর এই ডিমটা ভুনা করে রাখবো। এই ডিম ভুনা দিয়ে দুপুরের খাবার আমি খাবো। তারপরে যদি একটু ভালো লাগে তাহলেই আমি রাতের বেলা আবার রান্নাবান্না কিছু করব। বেশ কিছু বাজার বুজার এনেছে বা ঘরে আছে, কিন্তু আমি কোনো কিছু করি নাই, ওইভাবেই সব কিছু রেখে দিয়েছি। যদি একটু ভালো লাগে তাহলে রাতের বেলাতে পুরোপুরি রান্নাটা করে নিতে হবে, কেননা ছেলেরা বা আমার হাজব্যান্ড এসব খাবার খেয়ে আসলে ওনাদের আর কি ভালো লাগবে না, বা খাওয়াটা ঠিকঠাক হবে না। যাই হোক, তারপরেও আমাকে তো আর কিছু বলতে পারবে না, কেননা আমি তো অসুস্থ। তো আগের আছে ডাল রান্না করা আছে, সেই সাথে আরও একটু মানে চিকেন রান্না করা আছে। তো ছেলেরা চিকেন দিয়েই খাবে আর ডিমও খাবে, কেননা আমার ছেলেরা ডিম খুব পছন্দ করে। হয়তো আমার হাজব্যান্ড আর আমি ডিম অত বেশি একটা পছন্দ করি না। যাই হোক, ছেলেদের খাবার ঠিকঠাক থাকলে আর কোনো টেনশন নাই, হাজব্যান্ড কোনো রকম কিছু খেয়ে নিলেই হবে। রান্নাবান্না দুপুরে করে খাওয়া দাওয়া সমস্ত সব কিছুই শেষ করেছি, তারপরে একদম একদম শুয়ে বসেছিলাম, আর কোনো কাজই আমি করিনি। এখন হলো সন্ধ্যার পরে যেহেতু একা বাসায় আছি, ভাবলাম দুপুরবেলাতে আসার সময় যে বাজারগুলো এনেছে, তো সেই বাজারগুলো তো আর আমি তখন আর কোনো কিছুই করছিলাম না। এখন একটু গুছিয়ে নিই, আর রাতের বেলা কী রান্নাবান্না করব সেটাও একটু ভাঁজখুঁজ করে নিই, আর আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে বেশ কিছু কাঁচামরিচ এনেছে 1/2 কেজির মতো, আর এনেছে ডাঁটা, পুঁই শাক, ডাল, সেই সাথে এনেছে রিন পাউডার এবং লাক্স সাবান গায়ে মাখা, আর এনেছে একটা বাঙ্গি। এই বছরে আমরা আসলে এখনও পর্যন্ত বাঙ্গি খাওয়া হয়নি আমাদের, কেননা বাঙ্গি আমরা কেউ
মোটেও পছন্দ করি না, তবে আমার সাহেবের কিন্তু খুবই পছন্দ। যাই হোক, সাহেব যখন খাবে সবাই একসাথে বসে 2 টুকরা করে খেতে পারি। তো সব কিছু মোটামুটিভাবে আমি কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি, যেগুলো মানে শক্ত বাজার, আর কাঁচা বাজারগুলো হলো টুকটাক করে আমি কেটে নিয়েছি। এখানে শাকগুলো সমস্ত সব বেছে নিয়েছি, সেই সাথে মরিচের বুট ফেলে দিয়েছি, ডাঁটা বেশ কিছু কেটে নিয়েছি। এগুলো আমি এখান থেকে কিছু রান্না করব আর আগামী কালকের জন্য কিছু রেখে দিব। তো বেশ অবসর সময় ছিল, সে কারণে টুকটাক করে বেছে নিলাম। আর এই ধরনের কাজগুলো করতে গেলে দিনের বেলাতে কিন্তু অনেকটা সময় চলে যায়, তাই ভাবলাম যেহেতু ধরেছি আগামী কালকের জন্য করে রাখি। তো এই তো দেখতেই পাচ্ছেন, রাতের বেলা রান্না করতে চলে এসেছি। দুপুর তো কোনো রকমে চালিয়ে নিয়েছিলাম, এখন হলো রাতের জন্য রান্না করব। তো কি করব বুঝতেই পারছেন কাটা বাছা দেখে। মাথা দিয়ে একটা পুঁই শাক দিয়ে রান্না করব, আর হলো চিকেন রান্না করব। চিকেন থাকলে আর কোনো কথা নেই। চিকেনটা বেশি রান্না করার উদ্দেশ্য হলো রাতে ছেলেরা খাবে, আর সকালবেলা কিন্তু নাস্তা করাও হয়ে যাবে। নাস্তার জন্য আমাকে আর অত বেশি একটা প্যারা থাকবে না, শুধু উঠে রুটি অথবা চাউলের গুঁড়া দিয়ে চাপটি করে দিলেই ছেলেরা বা আমরা সবাই একসাথে বসে নাস্তাটা করে নিতে পারবো। তো যাই হোক, এখানে চিকেন তো বসিয়ে দিয়েছি, চিকেনটা অলরেডি কষানো হয়ে গেছে। এখন আর কি একটু নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তবে অত বেশি একটা মাখা মাখা করে রান্না করব না, শুধুমাত্র একটু ঝোল রেখেই রান্না করব, কেননা সকালবেলা যাতে নাস্তাটা করা হয়ে যায়, তাহলে আর আমার অত বেশি একটা টেনশন থাকবে না। তো যাই হোক, এই যে পরিমাণ মতো কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি হলো ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পুঁই শাক দিয়ে আমি আসলে কখনোই কিন্তু হাঁসরা মানে আঁশ জাতীয় মাছ বা হাঁসরা মাছ এই ধরনের মাছ কিন্তু রান্না করতাম না। তো ইলিশ মাছ আর চিংড়ি মাছই কিন্তু রান্না করতাম, কিন্তু এখন মানে প্রায় 2 দিন কি 3 দিন রান্না করে দেখলাম আসলে মোটামুটি খারাপ লাগে না। সে কারণে ভাবলাম আজকে রুই মাছের মাথাটা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে নিই। আর এটা খেতে আমার সাহেব কিন্তু ভীষণ পছন্দ করে এবং তার একটু পছন্দও আছে। যাই হোক, দেখতে দেখতে আমার মোটামুটি রান্নাবান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। যেহেতু রাতের বেলা খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কেননা রাতের বেলা আমার হাজব্যান্ড এবং ছেলেরা অনেক রাতের বেলা বাসায় ফিরে, তো অত রাতে আর ক্যামেরা ধরা সম্ভব না। বিশেষ ছেলেরা আসে আরও বেশি রাত্রে, তো ছেলেরা কি খায় না খায় এক একজন এক এক রকমের, সেই হিসাবে আপনাদের সাথে আর খাওয়া দাওয়া শেয়ার করব না, শুধু রান্নাবান্নাটাই শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্না শেষ অলরেডি। এদিক থেকে কিন্তু চিকেন রান্নাটাও শেষ হয়ে গেছে, আর মাছের শাক দিয়ে চচ্চড়িটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তবে আর একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নেব। তো তেল যখন উপরে উঠে আসে এবং কড়াইয়ের সাথে যখন একটু লেগে যায়, এই খাবারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখতে থাকেন কি করি না করি, আর আপনাদের কাছ থেকে বিদায় নেই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে একটু লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার ছোটোখাটো ভিডিও। সবার থেকে বিদায় নেই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।